প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ড ৫ অভিযুক্তকে উচ্চ আদালতে পেশ, তদন্তে নয়া মোড়। উত্তর ত্রিপুরার ধর্মনগরের অনলাইন ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যু মামলাটি একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আজ এই মামলার ৫ অভিযুক্তকে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে পেশ করা হয়েছে। হাইকোর্টের আইনজীবী দেবদাস বক্সি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর না করে মামলাটি সরাসরি উচ্চ আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ঘটনার দীর্ঘ ৭২ দিন পর এই চাঞ্চল্যকর মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। আজ আদালতে শুনানির সময় ৫ অভিযুক্তকে সশরীরে হাজির করা হলে বিজ্ঞ আদালত মামলাটি উচ্চ আদালতে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। মামলার আইনজীবী দেবদাস বক্সি অভিযোগ করেছেন যে গত ৭২ দিন ধরে তদন্ত চলাকালীন অভিযুক্তরা জেল হেফাজতে থেকে সাক্ষীদের বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শনের চেষ্টা চালিয়েছে। বিষয়টি ইতিপূর্বেই আদালতের নজরে আনা হয়েছে। আইনজীবী আরও আশা প্রকাশ করেছেন যে অতি সত্বর এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া শুরু হবে। তিনি ন্যায় বিচার নিশ্চিত করতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি মামলার বিষয়বস্তু জনসমক্ষে তুলে ধরার জন্য তিনি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে কেন্দ্র করে শুরু থেকে স্থানীয় এলাকায় তীব্র জনরোষ তৈরি হয়েছিল। নিহতের পরিবার ও এলাকাবাসী প্রথম থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন। মামলার এই সাম্প্রতিক অগ্রগতিতে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। এখন সকলের নজর উচ্চ আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। প্রসেনজিৎ ঘটনাকাণ্ডে ৫ অভিযুক্তকে ধর্মনগর জজ দায়রা আদালতে ওঠানো হয়েছে। কি আপডেট রয়েছে এখন পর্যন্ত? দেখুন, ৭২ দিন পরে এই ৫ জন অভিযুক্তকে আফটার ফাইলিং অফ চার্জশিটের পরে মাননীয় আদালতে প্রোডাকশন করা হয়েছে। মাননীয় আদালত আজকে যথারীতি অর্ডার পাস করবেন, অলরেডি করেও নিয়েছেন। অল দ্য 5 accused persons very soon will be transferred to the district and session judge court and the record has been committed from the learned CGM ধর্মনগর। আপনারা সবাই অবগত আছেন যে ৭২ দিন they are in judicial custody. In the meantime, charge sheet has been filed and investigation officer has filed a charge sheet along with the custody trial prayer. So overall, all the aspects, the observation of the custody trial prayer, threatening the witnesses during investigation period, all these has been established in this case. And today is the finalization of this case, that the nature and gravity of the offence, section 108 of IPC, that is abatement of suicide, has been established in this case. So after considering the materials on record, the case has been transferred to the district and session judge court. আপনারা ৭২ দিন অপেক্ষা করেছিলেন কবে আসামিকে কোর্টে প্রোডাকশন করা হবে। এই ৭২ দিনের অবসান আজকে ঘটল। ধর্মনগর প্রসেনজিৎ সরকার মামলার এটা গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ মামলা ছিল। এই মামলায় আই হ্যাভ এ পার্টিসিপেট অ্যাজ এ ডিফেক্টিভ কমপ্লেনেন্ট অন দ্য সাইড অফ অ্যাডভোকেট, এবং আমি ৭২ দিনে এই মামলাটা পরিচালনা করেছি। নাওএডেজ দ্য কেস হ্যাজ বিন ট্রান্সফার্ড টু দ্য সেশনস কোর্ট অ্যান্ড প্রসিকিউশন উইল বি রেডি ফর ট্রায়ালিং দ্য কেস। খুব অতি সত্বর এই কেসের বিচার প্রক্রিয়া শুরু হবে আফটার ফ্রেমিং অফ দ্য চার্জ। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে ধর্মনগরবাসী এবং প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আপনারা যেভাবে এই বিষয়টাকে সমাজের চোখে এনেছেন, আপনাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে ১৭ দিন এই মামলাটা আগরতলা থেকে এসে উইদাউট এনি পেই I have conducted this case. আপনার এই কোর্ট চত্বর বাদ দিলে কিছু দূরে ১-২টা অফিস আছে। আমার কাছে খবর এসেছে, বিভিন্ন সময় বলার চেষ্টা করে যে দ্যাটস অ্যাডভোকেট হ্যাজ নট বিন নো ব্রিফ, সো ইচ অ্যান্ড এভরি টাইমস কাম টু দ্য ধর্মনগর কোর্ট। আমি ওনাকে বলতে চাই যে প্রসেনজিৎ সরকারের কেসটার সঙ্গে দেয়ার ইজ নো রিলেশন অফ ইকোনমিক রিলেশনশিপ, নো মানি রিলেশনশিপ। এটা যখন সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, দিস ইজ দ্য ইন্টারেস্ট অফ প্রসেনজিৎ সরকার এবং রাজ্যের মানুষের ভালোবাসার জন্যই এই মামলা পরিচালনা করার জন্য এসেছিলাম।
এবং আমি আপনাকে বলে দিচ্ছি, ডিউ টু মাই রিজন অ্যান্ড দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ইনভেস্টিগেশন অফিসার, আফটার হিয়ারিং so many points of view, they are sent in judicial custody, and nowadays they are in judicial custody. They did not have not be get the bail from this court. সুতরাং যারা ভাবেন, যারা চিন্তা করেন যে আমাদের কোনো কাজ নেই, সময় পাস করার জন্য ধর্মনগর কোর্টে আসি, ওনাকে বলে দিতে চাই যে আমার মামলার শেষ নেই। আই হ্যাভ এন 15 নাম্বারস অফ জুনিয়র। এই প্রসেনজিৎ সরকারের ইন্টারেস্টের জন্য এই মামলা করার জন্য আসি। ইন্টারেস্টটা ধর্মনগরবাসীর, এখানে কোনো পেয়ের কোনো বিষয় নেই। সুতরাং আবারও আপনাদেরকে নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ হচ্ছে আপনাদের কারণে এখানে আসা, এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করে দেখিয়েছি। স্যার এই নিয়ে কয়বার বেল রিজেক্ট হয়েছে? দ্যাটস অ্যারাউন্ডিং 13 to 14 times the bail has been rejected. কি মনে করছেন তারা কি আবার বেলের জন্য আপিল করতে পারে? Probably they have been appointed the new lawyer today in this case. এবং যেটা বললেন স্যার, আপনি যারা সাক্ষী রয়েছে সাক্ষীদেরকে থ্রেটিং দিচ্ছে, কি পদক্ষেপ গ্রহণ করবেন? It is not my observation, it is the observation of the learned lower court below. It is not my observation. The nature and the gravity of the offense is very much serious in nature. দেখিয়ে আমি আপনাকে বলছি, বেল পাওয়াটাও যেমন আসামির রাইট আছে, বেল না দেওয়াটাও কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার আছে। টুডে অ্যান্ড টুমোরো, if the surrounding situation will be like that, if there will be go on bail or not, this is not my factor. My factor is that whatever I have been done in this case, I have done my truthful duty and lawful duty to discharge the Prosenjit justice in this case. তাহলে তাদের সুরক্ষার জন্য কে দায়ভারটা গ্রহণ করবে, যাদেরকে থ্রেটিং দেওয়া হচ্ছে? এটা সরকার দেখবে এবং এটা পুলিশ প্রশাসন দেখবে। লাইবিলিটি লাইজ আপন দ্য পুলিশ প্রশাসন টু টেক আফটার দ্য ম্যাটার। I have heard that one of the witness of this case filed a complaint to the before the Dharmanagar police station. তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করা স্যার এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে? It is not a factor of, it will be decided by the police station, it will be decided by the complainant herself, himself. They will, if they are saying that we are not protected, they are going to the PS. It is our duty and my duty in the premises of the court to save my client. And another additional part, I will be heard that some of the persons will be sent the notice during the protest of Prosenjit Sarkar. I will say, if for the interest of my society person and also for the social media, I will appear on behalf of that person, those who are aggrieved by a send of notice in a protest of Prosenjit Sarkar rally. I am ready to defend them. ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? আমি অ্যাডভোকেট দেবদাস বক্সি। বারবার আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাইছি, এই সীমানাটা ক্রস করে সরকারের চার দেওয়ালের মধ্যে যারা চাকরি করছেন, তাদের ভাবনা এবং চিন্তা হচ্ছে ওনার কোনো কাজ নেই, উনি শুধুমাত্র প্রসেনজিৎ সরকারের মামলার জন্য আসেন। আমি বলতে চাই আমার ম্যাটারের অভাব নেই। আর একটা কথা বলতে চাই, আপনি পয়সাটা সরকারের গুনেন, আমি কারোর থেকে পয়সা গুনি না। ইন্টারেস্ট অফ প্রসেনজিৎ সরকার এবং ধর্মনগরবাসীর ইন্টারেস্টের জন্য প্রসেনজিৎ সরকারের মামলার জন্য এসেছি এবং করে দেখিয়েছি যে 14 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের মধ্যে 40 বছরের ছেলে কিভাবে আইন প্রণয়ন করতে পারে তা আমি দেখিয়ে গেছি। আপনাদের সবাইকে নমস্কার, ধর্মনগরবাসীকে নমস্কার। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।